السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وقال رسول الله صلى الله عليه وسلم ما تشبه بقوم فهو منهم. صدق الله العظيم. শহীদাবাদ বাজার শাহাদুদ্দিন হাফিজা কওমিয়া মাদ্রাসা আলী শাহ ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক, আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে আসা এলএম পেপারের ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আলী শাহ ছাত্র পাঠাগার থেকে যে বিষয়টি আমাকে নির্বাচিত করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে অপসংস্কৃতির আগ্রাসনের যুব সমাজ উত্তোলনের উপায়। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাংস্কৃতিক কালচার এবং তাহজিব দুটো সমার্থক শব্দ। সকল সংস্কৃতির উচ্চ হলো বিশ্বাস। আমরা যেহেতু মুসলমান তাই আমাদের লালিত বিশ্বাস হলো ইসলাম। আমাদের সংস্কৃতি পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশিত ঐতিহ্যিক সংস্কৃতি। যে সংস্কৃতির জন্ম হয়েছে হেরা গুহায়, যার পথ দেখিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যার দ্বারক বাহক হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সংস্কৃতি সহায় অপসভ্য আরব জাতি বিশ্ব বরেণ্য জাতি হিসেবে গড়ে উঠেছিল। কালের পরিক্রমায় সেই সংস্কৃতির ঢেউ বাংলার দেওয়ালে এসে পৌঁছেছে। মোহতারাম হাজিরিন, আজকে কুফরি শক্তিগুলো নানামুখী সাংস্কৃতিক আগ্রাসনের সর্বক্ষণিক আবর্জনাময় লাভ করো। সানডে নাইট মাস্তি আনলিমিটেড নৃত্যবেলার মতো বিকৃত আজকে নৃত্যবেলার মতো বিকৃত প্রোগ্রামের মাধ্যমে আজকে যুব সমাজ ও তরুণদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এক অন্ধকার ভবিষ্যতের দিকে। মানুষত্বের উচ্চ শাসন থেকে তাদেরকে নামে আনা হচ্ছে নিকৃষ্ট পশুদের কাতারে। সুতরাং মোহতারাম হাজিরা, আমি বলতে চাই আজকে পৃথিবীর বুকে সুসাংস্কৃতিক প্রতিষ্ঠাতা করার জন্য জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে আমরা পৃথিবীর বুকে সুসাংস্কৃতিক গড়ে চালবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বিভিন্ন দিবস উদযাপনের নামে সংস্কৃতিতে যোগ হচ্ছে 9 এপ্রিল ফুল, ভ্যালেন্টাইন ডে, 31 নাইট ও পহেলা বৈশাখের নামে বর্বর যুগের ন্যায় তরুণীদের অবাধ্য চলাফেরা, নগণ্যতা, বেহাইয়াপনা, নাচ গান, যাত্রা, থিয়েটার প্রদর্শনী, মেলা প্রদর্শনী ও বিভিন্ন উৎসব, মেলা প্রদর্শনী, বিভিন্ন উৎসব, একই প্লেটে ইলিশ ভাজা ও পান্তা ভোজ, সন্ধ্যার পর থেকে শুরু হয় বিভিন্ন পার্টি, নাইট ক্লাব, গেস্ট হাউস, লেডিস ক্লাবে উলঙ্গ তরুণীদের নগণ্য নাচ গানের অনুষ্ঠান। মধ্যরাতে শুরু হয় হিরোইন, গাঁজা, মদ, ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য পানের ধুমধাম। সৃষ্টি হয় তাদের মধ্যে যৌন উত্তেজনা, পরিণত হয় লেডিস ক্লাবগুলো বেশ্যাখানা ও প্রতিটি দলের রূপে। জ্বলে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই সকল ধ্বংসাত্মক পরিণাম থেকে উত্তরণে আমাদের সীমাবদ্ধভাবে প্রচেষ্টা গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করবেন না তারা যতক্ষণ পর্যন্ত নিজেরা পরিবর্তনের চেষ্টা না করে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ নসিহত, বক্তৃতা, লিখনী ও মিডিয়ার মাধ্যমে জাতিকে সচেতন করতে হবে। বন্ধুরা আমার, আমাদের হাতে মিডিয়া নেই তাতে দুঃখের কোনো কারণ নেই। কারণ আমাদের হাতে রয়েছে 56,000 বর্গ মাইল জুড়ে 3 লক্ষ মসজিদের 3 লক্ষ মেম্বার। সেই 3 লক্ষ মেম্বার থেকে যদি আমরা অপসংস্কৃতির ভয়াবহ পরিণাম সম্পর্কে জাতিকে সচেতন করতে পারি, তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলার জমিন থেকে অপসংস্কৃতির জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সভ্য সুস্থ সাংস্কৃতিক জয়যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আজকে কুফরি শক্তিগুলো মোহতারাম হাজিরিন আজকে অপসংস্কৃতির জাল বিস্তার করে এই দেশকে একটি ইসলাম বিদ্বেষী রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছে। আমরা তাদেরকে উপমহাদেশের ইতিহাস স্মরণ করে দিয়ে বলতে চাই, যারা মুসলমানদের রক্ত নিয়ে মিনে গেছিল, যারা মুসলমানদের তাহজিব তামাদ্দুদ সভ্যতা সংস্কৃতি থেকে পরিচালিত করার চেষ্টা করেছিল, উপমহাদেশের সূর্য সন্তানেরা তাদের নাম নিশানা ধুয়ে মুছিয়ে উপমহাদেশের মাটি থেকে তাদেরকে ঝাড়ু পিটা করে 7 সাগর এবং 13 নদীর উপরে পাঠিয়ে দিয়েছিল। জয় বলুন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, আমরা তাওহীদের পথ থেকে পিছপা হইনি। আরে ভাই, তুমি যদি শিরকের পথে চলে পিছপা হতে না জানো, আমরা তাওহীদের পথ থেকে কেন পিছপা হব? তুমি যদি বাতিলের পক্ষে লড়াই করে মাঠে নামতে পারো, আমরা হকের পথে থেকে হকের জন্য শুধু রক্ত নয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। যারা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ অচিরে পৃথিবী সেই দিন দেখবে ইমারতে ইসলামিয়া থেকে দামেস্কের শাম পর্যন্ত সারা দুনিয়াকে নেতৃত্ব দেবে এক খলিফাতুল মুসলিমিন।
এক খলিফার নেতৃত্বে সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে 700 কোটি মুসলমান 700 কোটি মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করবে। জোরে বলুন ঠিক কিনা? আমেরিকার ক্ষমতার পতন ঘটবে, রাশিয়া ধুলোয় মিশে যাবে, চাইনা ভারতের নেতৃত্ব থাকবে না, নেতৃত্ব দেবে শুধু ইসলাম, নেতৃত্ব দেবে শুধু খলিফাতুল মুসলিমিন। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, আজকে যদি কুফরি শক্তিগুলো মুসলমানদের সমাজে বিস্তার করার চেষ্টা করা হয়, ইসলামের বিরুদ্ধে করে ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, তাহলে তাওহীদের জনতা তাদের গৌরব উজ্জ্বল ইতিহাসকে ফিরিয়ে এনে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জোরে বলুন ঠিক কিনা? তবু শাহজালালের এই বাংলায়, পবিত্র বাংলায় সব সাংস্কৃতিক নীল নকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? এ বলে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।